हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डिफेंस प्रैक्टिस क्लास। पेरिस ओलम्पिक 2024 मोस्ट इम्पोर्टेंट टपिक তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে কিন্তু অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এটাতেই তোমাদের সব প্রশ্নোত্তর দেওয়া আছে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, পেরিস অলিম্পিক 2024-এ ভারতের পদকের তালিকায় কত নম্বর আছে? ভারত পদকের তালিকায় কত নম্বর স্থানে আছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 71 নম্বর স্থানে আছে। ভারত মোট 6টি পদক পেয়ে 71 নম্বর স্থান নিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কটি পদক জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 6টি পদক জিতেছে। ভারত মোট 1টি রূপোর পদক জিতেছে এবং 5টি ব্রোঞ্জের পদক জিতেছে, 5টি ব্রোঞ্জ। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কী পদক জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রূপোর পদক জিতেছে নীরজ চোপড়া। 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। রূপোর মধ্যে নীরজ চোপড়া রূপোর পদক জিতেছে। এখানে দেখো, প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া 89.45 মিটারের সেরা থ্রোতে রূপোর পদক জিতেছেন। পাকিস্তানের আরশাদ নাদিম 92.97 মিটার থ্রোতে স্বর্ণপদক জিতেছে। চূড়ান্ত থ্রোতে 91.79 মিটার। এবং গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স 88.58 মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2021-এ নীরজ চোপড়া গোল্ড পদক জিতেছেন 2021-এ এবং 2024-এ রূপোর পদক জিতেছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় পুরুষ হকি টিম 2024-এ প্যারিস অলিম্পিকে কোন টিমকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ভারতীয় পুরুষ হকি টিম তৃতীয় অবস্থানের প্লে অফ স্পেনকে 2-1 গোলে জিতে টানা দ্বিতীয় অলিম্পিক ব্রোঞ্জ পদক জিতেছে। 52 বছরের ব্যবধানে এই প্রথম ভারত ব্যাক টু ব্যাক পদক জিতেছে। তারা 1968 এবং 1972 সালে পর্ব শেষবার জিতেছিল এবং অলিম্পিকে ভারতের হকি দলের জন্য এটি 13তম পদক। ভারতীয় সিনিয়র গোলকিপার পি.আর. শ্রীজেশ হকি থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করেন এবং নেদারল্যান্ডের টিম স্বর্ণপদক এবং জার্মানির টিম রূপোর পদক জিতেছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় পুরুষ হকি টিম প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে। এই টিমের ক্যাপ্টেন কে? এই টিমের ক্যাপ্টেন ছবি দেওয়া আছে, ইনি হচ্ছেন হরমনপ্রীত সিং। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ কোন ভারতীয় কুস্তিবিদ 57 কিলোগ্রাম ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অমন শেহরাবত। এই যে ছবি দেওয়া আছে, অমন শেহরাবত ইনি। এবং পুয়ের্তো রিকোর দারিয়ান আনতোই ক্রুজকে 13-5 পয়েন্ট হারিয়ে জিতেছেন তিনি ব্রোঞ্জ পদক। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভিনেস ফোগাটকে কত ওজনের জন্য অযোগ্য ঘোষিত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 50 কিলোগ্রাম। 50 কিলোগ্রাম। ইনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা, জেনে রেখো, ইনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা। এবং প্যারিস অলিম্পিক 2024-এ প্রথমবার অলিম্পিক রেসলিংয়ের ফাইনালে পৌঁছে ভারতের স্টার রেসলার ভিনেস ফোগাটকে তার বেশি ওজনের জন্য অযোগ্য ঘোষিত করা হয়েছে, মাত্র 100 গ্রাম বেশি ওয়েটের জন্য। পরের প্রশ্ন দেখো, অলিম্পিকে পদক জেতা সবচেয়ে কম বয়সী ভারতীয় কে হয়েছেন? ছবি দেওয়া হয়েছে, ইনি হচ্ছেন অমন শেহরাবত। এবং
এনার বয়স হচ্ছে 21 বছর এবং 21 দিন। 21 বছর 21 দিনে তিনি পদক জিতেছেন এবং তিনি পিভি সিন্ধুর রেকর্ড ভেঙেছেন, কারণ পিভি সিন্ধুর বয়স ছিল 21 বছর 1 মাস 14 দিন এবং পিভি সিন্ধু রূপোর পদক জিতেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের প্রথম পদক কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মনু ভাকর। তিনি হরিয়ানার বাসিন্দা মনু ভাকর। এক্সট্রা ফ্যাক্টগুলো দেখো, 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি, ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন। এছাড়াও তিনি 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সৌরভজোৎ সিংয়ের সাথে আরও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন, মানে তিনি 2টি পদক জিতেছেন ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন, 2024-এ একই অলিম্পিকে 2টি পদকজয়ী ভারতের প্রথম ক্রীড়াবিদকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এ এবং বি, নরম্যান প্রিচার্ড এবং মনু ভাকর। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিক 2024-এ মনু ভাকর সৌরভজোৎ সিংয়ের সাথে মিলে এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে কোন পদক জিতেছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছেন, 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে জিতেছেন। এবং জেনে রেখো, এটি অলিম্পিকে মনু ভাকরের দ্বিতীয় এবং সৌরভজোৎ সিংয়ের প্রথম পদক জেতা। পরের প্রশ্ন, শুটিংয়ে স্বপ্নীল কুশালে 2024-এ প্যারিস অলিম্পিকে কোন পদক জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং তিনি হচ্ছেন মহারাষ্ট্রের। পুরুষের 50 মিটার রাইফেল 3 পজিশনে পদক জিতেছেন তিনি। এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা কিন্তু নোট করে নেবে, কিংবা আগের ভিডিওতে দেখবে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে মনু ভাকর। নেক্সট প্রশ্ন, কোন দেশ প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম স্বর্ণ পদক জিতেছে? প্রথম স্বর্ণ পদক জিতেছে কোন দেশ? রাইট অ্যান্সার হবে চীন। 15 নম্বর প্রশ্ন, 2024-এ অলিম্পিক খেলার আয়োজন কোথায় হয়? 2024-এ হয় প্যারিসে। প্যারিসে 1900-তে হয়েছিল, 1924-এ হয়েছিল এবং 2024-এ হয়েছে। পরপর 3বার, এরপর তৃতীয়বার কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে, পরপর 3বার না, তৃতীয়বার। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলে 44 বছরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে? 44 বছরের রোহন বোপন্না, তিনি হচ্ছেন টেনিস খেলোয়াড়। পরের প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ সবচেয়ে কম বয়সী ভারতীয় কে? সবচেয়ে কম বয়সী ভারতীয় ধিনিধি দেসিংহ, তার বয়স 14 বছর। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় টিমের মুখ্য স্পন্সর কে হয়েছেন? রাইট অ্যান্সার হবে আদানি গ্রুপ। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ জুরি সদস্য হিসাবে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলাকে? রাইট অ্যান্সার হবে বিলকুইস মির। পরের প্রশ্ন দেখো, এখানে কে প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় অলিম্পিক সংঘের সাথে অংশীদার হয়েছে? রাইট অ্যান্সার হবে পুমা। পুমা ইন্ডিয়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA এর সাথে প্যারিস অলিম্পিক 2024-এ যাওয়া ভারতীয় দলটির জন্য অফিসিয়াল ফুটওয়্যারের অংশীদার হিসাবে তার অংশীদারিত্ব ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ কে মশালাবাহক হিসাবে নির্বাচিত হয়েছেন? মশালাবাহককে? রাইট অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা। এবং তিনি 2008-এ বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণ পদক জিতেছেন, স্বর্ণ পদক। পরের প্রশ্ন,
প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলের চিফ ডিমিশন কাকে করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে চিফ ডিমিশন করা হয়েছে কাকে? গগন নারাঙ্গকে। এবং ডিপটি সেফ ডিমিশন হয়েছেন শিবা কেশবন। শিবা কেশবন। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ কোন রাজ্যের খেলোয়াড় বেশি আছে? সবচেয়ে বেশি আছে হরিয়ানার খেলোয়াড়। 23 রাজ্যের খেলোয়াড় অংশ নিয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি আছে হরিয়ানার খেলোয়াড় 22 জন, পাঞ্জাবের আছে 20 জন, তামিলনাড়ুর 14 জন, উত্তরপ্রদেশের 7 জন এবং তেলেঙ্গানার 5 জন। প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কোন পদক জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রূপোর পদক জিতেছে। 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা কোথায় আয়োজিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এবং 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত, 11ই আগস্ট 2024 পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো, 2024-এর প্যারিস অলিম্পিকে কটি নতুন খেলা যোগ হয়েছে? নতুন খেলা যোগ হয়েছে 4টি। কি কি? ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং স্কেট বোর্ডিং। নেক্সট প্রশ্ন দেখো, 2024-এর প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য মোটো কি? গেমস ওয়াইড ওপেন। পরের প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক কে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, পিভি সিন্ধু, শরৎ কমল। এবং ভারতীয় অলিম্পিক সঙ্গে দুবার অলিম্পিক পদক বিজেতা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, 13 বার রাষ্ট্রমণ্ডল খেলার পদক বিজেতা টেবিল টেনিস শরৎ কমল। প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় দলের স্যাফ ডিমিশন কাকে করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গগন নারাঙ্গকে। প্যারিস অলিম্পিক 2024-এর আয়োজন কবে থেকে কবে পর্যন্ত? 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর মাস্কট কি? এই যে মাস্কটটির ছবি দেওয়া আছে, এটি হচ্ছে অলিম্পিক প্রাইজ। এবং এই লাল ক্যাপগুলোর নাম ও ডিজাইন ফরাসি বিপ্লবের স্বাধীনতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছে? উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে কোথায়? জার্ডিনস ডু ট্রোকাদোরো। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপনী অনুষ্ঠান কোথায় হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্যাড ডি ফ্রান্সে। পরের প্রশ্ন দেখো, 2024-এর প্যারিস অলিম্পিক কততম সংস্করণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে 33তম সংস্করণ। পরের প্রশ্ন, ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষকে? রাইট অ্যান্সার হবে পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক সংঘ গঠন হয়েছে 1927-এ। IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, মুখ্যালয় নিউ দিল্লি। প্রতিষ্ঠাতা সভাপতি স্যার দোরাবজি টাটা এবং সেক্রেটারি ডক্টর এজি নোহরেন। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিকে কটি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নিয়েছে? 206টি। পরের প্রশ্ন, প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? প্রতি বছর পালন করা হয় 23শে জুন। এবং আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর বিষয় হচ্ছে লেটস মুভ অ্যান্ড সেলিব্রেশন। লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। সেলিব্রেশন না, সেলিব্রেট। লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম আধুনিক অলিম্পিক গেম কোন শহরে আয়োজিত করা হয়েছিল? গ্রিসের এথেন্সে। প্রথমবার অংশ নিয়েছিল ভারত 1900 সালে।
আন্তর্জাতিক অলিম্পিক সমিতি 23 জুন 1894 প্রতিষ্ঠা হয়েছে। মুখ্যালয় হচ্ছে লুসানে। অধ্যক্ষ টমাস বাখ। 39 নম্বর প্রশ্ন দেখো, কোন মহাদেশে এখনও পর্যন্ত অলিম্পিক খেলার আয়োজন হয়নি? তো এটির সঠিক অ্যান্সার হবে আফ্রিকায়। 40 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক অলিম্পিক খেলার প্রথম আয়োজন কোথায় হয়েছিল? 1896 এথেন্সে হয়েছিল এবং প্রত্যেক 4 বছর অন্তর হয়। পরের প্রশ্ন, ল্যাটিন ভাষায় অলিম্পিক খেলার আদর্শ বাক্য কী? তো সঠিক অ্যান্সার হবে সিটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। শক্তিশালী। নেক্সট প্রশ্ন, অলিম্পিকের পতাকায় অঙ্কিত 5টি রিংয়ের মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রদর্শিত করে? কালো রং। 5টি রিং 1913 সালে পিওরে ডি কুবেরতিন ডিজাইন করেছিল এবং 5 মহাদেশকে প্রদর্শিত করে 5টি রিং। কী কী? এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও ওশিয়ানিয়া। পরের প্রশ্ন, অলিম্পিকের পতাকায় চিত্রিত সবুজ রং কোন মহাদেশকে প্রদর্শিত করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। ইউরোপ প্রদর্শিত করে নীল রঙকে, এশিয়া হলুদ রং, আফ্রিকা কালো রং এবং আমেরিকা লাল রঙকে প্রদর্শিত করে। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিক শব্দটি অলিম্পিয়াস থেকে এসেছে, যার নাম হচ্ছে একটি নদীর নামে। 2028 অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা কোন শহরে হবে? 2028 এবং 2032। 2028 হবে লস অ্যাঞ্জেলসে এবং 2032 হবে ব্রিসবেন। ব্রিসবেন কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার ব্রিসবেন। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।